ওকে, আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং টু অল। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। সো আই গেস তোমরা এই মাত্র একটা ক্লাস শেষ করেছো। সো এনিওয়ে, আমাদের টিউটোরিয়ালটা কি দেখে আসার সুযোগ পেয়েছিলাম? আমরা দুইটা টিউটোরিয়াল আমরা দিয়েছিলাম উইক 4 থেকে। দেখে এসেছিলাম সবাই? জি স্যার। আচ্ছা, সো ওখান থেকে কারো কোনো কোশ্চেন ছিল বলো তো? স্যার আমি প্রথম পার্টটা দেখেছি, এটার মধ্যে কোনো কোশ্চেন নাই স্যার। সেকেন্ড পার্টটা এখনো বাকি আছে। আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকিরা দেখে এসেছি? জি স্যার। আচ্ছা, আরগুলার কি অবস্থা? তোমরা কথা বলতেছো না কেন? রোকেয়া, সেতু, আরিয়ান, ইয়েস স্যার। তোমরা দেখে এসেছো? স্যার আমি দেখিনি। কিন্তু কেন দেখা নাই বলো তো? আমরা তো গত সপ্তাহে বলে আসলাম যে প্রি রেকর্ডেড ভিডিওগুলো আমাদের দেখে আসতে হবে। সরি স্যার, নেক্সট থেকে দেখবো। বাকিদের কি অবস্থা? আমাদের দেখে আসতে হবে। স্যার দেখে আসছি স্যার, মোটামুটি। সো এনিওয়ে, আমার আসলে আমি যতটুকু এক্সপেক্ট করছি এখনো ওরকম রেসপন্স আমি পাচ্ছি না। এক আর দুই হচ্ছে, তোমাদের আসলে আমি গত সপ্তাহে বললাম যে আমাদের টিউটোরিয়াল গুলো দেখে আসে ইম্পর্টেন্সটা কি, তারপরে অনেকে তোমরা টিউটোরিয়াল গুলো দেখছো না, হুইচ ইজ ভেরি ব্যাড হ্যাবিট। সো 6 বছর শিক্ষকতা করছি, আই নো হাউ টু অ্যাকচুয়ালি ডিল উইথ দিস কাইন্ড অফ সিচুয়েশন, বাট আমি ওই কাইন্ড অফ সিচুয়েশনে যেতে চাচ্ছি না। তো প্লিজ প্লিজ তোমরা টিউটোরিয়াল গুলো দেখে আসো, কারণ এটা শুধুমাত্র আমাদের আসলে লার্নিংটাকে প্রোগ্রেস করার জন্যই। আদারওয়াইজ তুমি যে টিউটোরিয়াল দেখলে আমার কোনো বেনিফিটস, রাদার দেন আমার বেনিফিটস অবশ্যই আছে যে আমার স্টুডেন্টরা শিখবে, বাট রাদার দেন তোমার বেনিফিট বেশি, বিকজ পার্সোনালি তোমার লার্নিংটা গ্রোথ করবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট ইন টার্মস অফ লার্নিংটাকে আসলে টয়েস করা। আমরা একবার হচ্ছে টিউটোরিয়াল দেখে এসে শিখছি, আবার হচ্ছে লাইভ ক্লাসে এসে শিখছি। সো আমার একটা জিনিসই টয়েস শেখা হয়ে যাচ্ছে। আর যদি নাই শিখো তাহলে আসলে তো টিউটোরিয়াল গুলো রাখার কোনো দরকার নেই। তাহলে আমরা যেটা করতে পারি, রিমুভ করে ফেলতে পারি টিউটোরিয়াল গুলো। আমরা জাস্ট লাইভ ক্লাসে এসে আলোচনা করবো, দ্যাটস ইট। না স্যার। সো এনিওয়ে, আমরা শুরু করি তাহলে। আমাদের অ্যাটেন্ডেন্স বিএলসি তে আজকে নেই। অ্যাটেন্ডেন্স তোমরা হচ্ছে চ্যাট বক্সে তোমাদের শুধু আইডিটা দেবে, আর কোনো কিছু কমেন্টস করার দরকার নেই। আইডির সাথে প্রেজেন্ট স্যার বা নাম, শুধু হচ্ছে তোমাদের আইডিটা দাও। আমরা অ্যাটেন্ডেন্স আজকে বিএলসি তে না নিয়ে আমরা এখানেই গুগল মিটে নেব। সো যারা এসেছি তারা কমেন্টসে বা চ্যাট বক্সে তোমাদের আইডিটা দিতে থাকো। Okay, so তাহলে আমরা ছিলাম হচ্ছে lecture 3 তে। lecture 3 তে we have talked about Python function. So we all know what is function. Function is actually a lines of commands that actually implement particular task. So এটা আমরা অনেকগুলা user defined function already use করছি বা করে ফেলেছি। এখন আমরা শিখবো আসলে কিভাবে, আমরা বিল্ট ইন ফাংশন ইউজ করেছি। এখন আমরা দেখবো কিভাবে ইউজার ডিফাইন্ড ফাংশন আসলে ক্রিয়েট করতে হয় এবং how they are actually called.
So introduction, in easy word, function is a code segment that does some specific task. The task is আমরা কিছু argument push করব, then ওই ফাংশনটা what the function will does, it will do calculation for us and then it will provide the result to us. So এটাই হচ্ছে ফাংশনের কাজ। So যখন আমরা এরকম কিছু লাইনস অফ কোড ক্রিয়েট করে ফেলবো, সাপোজ একটা সাম নামে একটা ফাংশন রাখলাম এবং এটার মধ্যে আমরা কিছু লাইনস অফ কোড ক্রিয়েট করব যে কোডটা আমাকে দুইটা সংখ্যা যোগফল করে আউটপুটটা প্রডিউস করবে, তাহলে এইটাই হয়ে গেল আমার হচ্ছে একটা ফাংশন। So as I said that there are two types of function, we all know that is built-in function and user-defined function. So print and input or float or integer, whatever we have actually practiced till now is all our built-in functions. So that's why we don't need to write the whole code of print or whole code of input over and over again, because এগুলো already built in, আমরা জাস্ট নাম ধরে কল করলে এগুলোকে ইউজ করতে পারছি। These functions are already implemented in different libraries, as we said that sometimes we just need to import those library to use those functions. So এগুলো আমরা directly use করি, but আরো কিছু there are millions of functions in Python যেগুলোকে ইউজ করতে হলে তখন আমাদের কিছু লাইব্রেরিজ, কিছু মডিউল আমাদের ইম্পোর্ট করতে হয়। যেমন আমরা কিছু ফাংশনের কাজ দেখবো এই স্লাইডের লাস্টে, যেখানে আমরা বুঝতে পারবো যে কিভাবে আসলে তাহলে ফাংশন আমরা ইউজ করি এবং ডিফারেন্ট লাইব্রেরিজে কি ডিফারেন্ট ফাংশন গুলো আছে। আচ্ছা, এবার হচ্ছে ইউজার ডিফারেন্ট ফাংশন। দ্যাট মিনস আমি চাইলে আমার প্রয়োজন মাফিক একটা ফাংশন ক্রিয়েট করতে পারি। সো উই ক্যান রাইট ফাংশন বেসড অন আওয়ার রিকোয়ারমেন্ট। উই ইউজ def keyword to define a function. সো যখনই আমি ডিফাইন করতে যাই একটা ফাংশন, আমাকে def keywordটা ইউজ করতে হয়। লাইক অ্যাজ built-in function we can use user defined function multiple times. সো আমরা যেমন প্রিন্ট ফাংশনটাকে একটা প্রোগ্রামের মধ্যে একাধিকবার ইউজ করতে পারি বা ইনপুট ফাংশনটাকে একাধিকবার ইউজ করতে পারি, ঠিক তেমনি আমরা যে ফাংশনটা ক্রিয়েট করব সেটাকেও আমরা একাধিকবার ইউজ করতে পারি। সো আমরা এখন চলে গেলাম যে কিভাবে ডিফাইন করতে হয় ফাংশন। খুব সিম্পল, আমরা যেটা করব যে the function began with diff keyword দিয়ে শুরু হবে, followed by function name, একটা ফাংশনের নাম আমরা দেব এবং নামটা ডেফিনেটলি কোনো কিওয়ার্ডস হবে না, কিওয়ার্ডস ছাড়া অন্য যে কোনো নাম আমরা ইউজ করতে পারবো। এ সেট অফ প্যারেনথেসিস এন্ড এ কোলন। সো একটা প্যারেনথেসিস থাকবে এবং একটা কোলন থাকবে এবং এর প্যারেনথেসিসের মধ্যে আমরা আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী নাম্বার অফ প্যারামিটার এখানে রাখতে পারি। যেমন এই এক্সাম্পলে দেখানো হয়েছে দুইটা প্যারামিটার, বিকজ উই ওয়ান্টেড টু অ্যাড টু ভ্যালুজ এন্ড দেন অ্যাকচুয়ালি প্রডিউস দ্য রেজাল্ট। সো এই কারণে দুইটা। আবার আমরা যে ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করব সেটা নালও হতে পারে। প্যারেনথেসিস contain the parameter of the function. If the parameters are empty, that means the function does not contain any parameters. So যদি empty থাকে, যেমন আমরা লিখলাম sum then empty, তাহলে এটা হচ্ছে null parameterized function. So still we can use this kind of function. So কোনো প্যারামিটার নেই, but still it has some works. তো কিছু কাজ সে করবে। Function may have return statement to return a value. If there is no return statement, function does not return anything. So return থাকতেও পারে আবার না থাকতেও পারে, it depends. Statement after colon with same indentation is considered the function block. ওই যে আমরা বললাম যে একটা ফাংশন বা একটা লুপের বডিতে আছে বা ব্লকে আছে, আমরা বোঝানোর জন্য ইন্ডেন্টেশন ইউজ করি। সো এখানেও তাই বলা হয়েছে যে এই ইন্ডেন্টেশনের মধ্যে বা এই স্পেসিং ইউজ করে আমরা যে যে স্টেটমেন্টগুলো লিখবো সেগুলোই হচ্ছে ওই ফাংশনের ব্লক। প্যারামিটার এন্ড অল দ্য ভ্যারিয়েবলস উইথিন দ্য ফাংশন ব্লক আর লোকাল ভ্যারিয়েবল। সো এর মাঝে যতগুলো ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করব একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে, সেগুলো সবই হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। আচ্ছা, সো এবার আমরা চলে গেলাম কলিং এ ফাংশন। সো এ ফাংশন ক্যান বি কল্ড বাই ইউজিং ফাংশন নেম ফলোড বাই এ সেট অফ প্যারেনথেসিস। ফর এন এক্সাম্পল, ওই যে আমরা এর আগে যে ফাংশনটা ডিফাইন করলাম def sum, দেন দুইটা প্যারামিটার আছে আমাদের a and b, তারপরে ভেতরে আমরা যেটা করছি c equal to a plus b, দেন আমরা c কে প্রিন্ট করে দিচ্ছি। তাহলে এইটার কাজটা হচ্ছে এই ফাংশনটার বা এই মেথডটার যে দুইটা সংখ্যার যোগফল সে প্রিন্ট করবে। এখন এখানে আমরা আবার আরেকটা ফাংশন ডিফাইন করলাম, ইউজার ডিফাইন্ড ফাংশন। সেটার কাজ হচ্ছে সে নেবে একটা প্যারামিটার অ্যাজ এ আর্গুমেন্ট এবং সেই প্যারামিটারের সে অ্যাকচুয়ালি রিটার্ন করবে হচ্ছে স্কোয়ারটা। সো তাহলে দুইটা আমাদের মেথড হয়ে গেল। এখন আমরা কিভাবে কল করতে পারি? স্ট্রেট ফরওয়ার্ড আমরা ওই মেথডের নাম ধরে কল করব এবং ডেফিনেটলি ওই মেথডটাতে জয়টা প্যারামিটার আছে আমাদের তয়টা ভ্যালু পাস করতে হবে। যেমন সাম মেথডটাতে আছে হচ্ছে দুইটা প্যারামিটার, দ্যাটস ওয়াই উই পাস টু ভ্যালুস। তাহলে যেটা হবে 2 + 3, দেন প্রিন্ট করবে আমাকে 5। আবার
এই যে স্কোয়ার এই 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 মেথডটাতে আছে বা এই ফাংশনটাতে আছে প্যারামিটার হিসাবে একটাই, সো আমাকে ভ্যালু পাস করতে হবে হচ্ছে একটা। তো তাহলে আমি 4 পাস করলাম, তাহলে এর ভ্যালু হয়ে গেল 4, 4 এর স্কোয়ার তার মানে হচ্ছে আমার 16 আমার আউটপুটটা দেবে। তো তাহলে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, খুব ইজিলি আমরা আসলে ফাংশনকে ডিফাইন করতে পারি এবং ফাংশনকে কল করতে পারি, যেখানে অন্যান্য মেথডগুলোতে একটু ডিফিকাল্ট ছিল, সরি অন্যান্য ল্যাঙ্গুয়েজে, বাট এখানে খুব ইজিলি আমরা এটা ইউজ করতে পারি। আচ্ছা, ডিফারেন্ট প্যারামিটার লিস্ট। এখন আমরা যেমনটা বললাম যে ফাংশন হচ্ছে ডিফারেন্ট প্যারামিটার লিস্ট দিয়ে ক্রিয়েট হতে পারে। যেমন এখানে কয়েকটা সিনারিও দেওয়া আছে, এখানে যেমন মাল্টিপল প্যারামিটার। সো ফাংশন parameter can have multiple variables, each variable should be separated by comma. So multiple variable যেগুলোকে আমরা প্যারামিটার বলছি এবং তারা separated by comma থাকবে। আবার function can be default parameter value, but if the function is called with new values, they will override the default value. So আমরা চাইলে একটা ফাংশনের মধ্যে যে প্যারামিটার গুলো বা যে ভ্যারিয়েবল গুলোকে ইউজ করছি সেগুলোকে অ্যাসাইন করে দিতে পারি কিছু ভ্যালু। সেই ক্ষেত্রে আমরা যদি এই আর্গুমেন্ট গুলোতে নতুন কোনো ভ্যালু পাস না করি, তাহলে এই ভ্যালুই আমাকে প্রিন্ট করে দেখাবে। আর যদি আমি নতুন ভ্যালু পাস করি, সাপোজ আমি ফান ফাংশনটাকে কল করছি, দেন আমি আবার প্যারামিটারের ভ্যালু, যেখানে এখানে 3টা প্যারামিটার আছে, সো আমি বললাম হচ্ছে প্রথমটা আমার ইন্টিজার টাইপ, সো আমি বললাম 5, তারপরে হচ্ছে স্ট্রিং টাইপের, সো আমি বললাম কোটেশনের মধ্যে সে আই, আর তারপরেরটা হচ্ছে ফ্লোট, সো আমি বললাম হচ্ছে 5.6। তাহলে এইটা যদি এভাবে যদি আমি এই ফাংশনটাকে কল করি, এখন যেটা হবে যে এই ডিফল্ট ভ্যালুগুলা ওভাররাইড হয়ে যাবে। আর যদি আমি জাস্ট ফান বলে কল করি, তাহলে হচ্ছে যেটা হবে যে সে এই ডিফল্ট ভ্যালুগুলোকে প্রিন্ট করবে। সো বোথ ওয়েজ আর ওয়ার্কিং, দুইটাই আমরা কাজ করতে পারবো। এরপরে ফাংশন ক্যান বি ডিফাইন উইদাউট প্যারামিটার, যেটা আমরা বললাম যে উইদাউট প্যারামিটারও আমরা একটা ফাংশনকে ডিফাইন করতে পারি। ইন দ্যাট কেস উই ডু নট নিড টু পাস এনি ভ্যালু। সো তখন যেহেতু আমার এখানে ডিফাইন যখন করেছি কোনো প্যারামিটার নেই, নাল প্যারামিটার, সো আমার যখন কল করতে হবে তখনও কোনো প্যারামিটার পাস করতে হবে না। সো what happen when a function is called? ফাংশন যখন কল করা হয়, সাপোজ এটা হচ্ছে আমার মেইন কোড। সো মেইন কোডে প্রথমে তাহলে এখানে চলে আসলো, এখানে আসার পরে সে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড করলো, এরপরে এটা আমার লাইন নাম্বার 1, এরপরে হচ্ছে লাইন নাম্বার 2 তে চলে গেল। লাইন নাম্বার 2 তে গিয়ে সে দেখলো যে ফান, এবং ফানটা হচ্ছে একটা ফাংশন, সো বুঝলো যে একটা ফাংশনকে তার এক্সিকিউট করতে হবে। তাহলে কম্পাইলার সার্চিং এ চলে গেল যে ফান ফাংশনটা কোথায় ডিফাইন করা আছে, সে গিয়ে পাইলো হচ্ছে এখানে। সো তাহলে ফান ফাংশনের মধ্যে সে চলে যাবে, যাওয়ার পরে সে দেখবে যে এখানে একটা স্টেটমেন্ট আছে, আর ফানটা যেহেতু 0 আর্গুমেন্ট, সো আমরা কোনো আর্গুমেন্ট পাস করি নাই, বাট স্টিল ইট হ্যাজ সাম স্টেটমেন্ট। সো তাহলে সে এবার কি করবে, এই যে প্রিন্ট আই এম পাইথন, এইটাকে সে প্রিন্ট করবে। করার পরে যেহেতু আর কোনো স্টেটমেন্ট নাই, সে ব্যাক চলে যাবে আবার হচ্ছে যে লাইনে কল করা হয়েছিল তার পরের লাইনে। যেমন 2 নাম্বার লাইন থেকে ফাংশনকে কল করা হয়েছিল, 3 নাম্বার লাইনে সে চলে আসবে। তো 3 নাম্বার লাইনে এসে সে পাবে হচ্ছে এইটা, প্রিন্ট ডু ইউ লাভ মি, বা আমরা যে কোনো একটা স্টেটমেন্ট রাখলাম। সো তাহলে প্রথমে আমার প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে প্রিন্ট করবে আই এম পাইথন, তারপরে প্রিন্ট করবে হচ্ছে এটা। সো যখন ফাংশনকে আমরা কল করি বা কোনো একটা মেথড প্রোগ্রামের মধ্যে ফাংশন থাকে, তাহলে কম্পাইলার আসলে এইভাবে কাজ করে, সে হচ্ছে আসলে জাম্পিং খেলে। বাট এটা এত ফ্রিকোয়েন্টলি হয় যে আমরা রিয়েলাইজও করতে পারি না আর কি। সেইগুলো আমরা হচ্ছে কোল্যাবে গিয়ে প্র্যাকটিস করে দেখবো, নো ওয়ারিজ। বাট আপাতত আমরা যেটা করি যে এটা আগে শেষ করে ফেলি। সো স্কোপ অফ ভ্যারিয়েবলের স্কোপ গুলা কি কি? সো আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে কালার দিয়ে বোঝানো হয়েছে যে এইটুকু হচ্ছে গ্লোবাল স্কোপ আর এইটুকু হচ্ছে লোকাল স্কোপ। সো হোয়াট অ্যাকচুয়ালি ইট মিনস অ্যাকচুয়ালি বিষয়টা হয়ে গেছে এরকম যে গ্লোবালে যেগুলো ডিক্লেয়ার করা হবে সেগুলো ইনহেরিটেন্স সূত্রে কিন্তু লোকালেও পাবে। ফর অ্যান এক্সাম্পল, যে আমার সে গ্লোবাল হচ্ছে অনেকটা ইনহেরিটেন্সের মতো কাজ করে। এই গ্লোবালকে ধরে দিলাম আমরা গ্র্যান্ডফাদার। সো গ্র্যান্ডফাদারের যা যা আছে এগুলো উত্তরাধিকার সূত্রে অ্যাট এ টাইমে গ্র্যান্ডসান গুলো পাবে। আবার গ্র্যান্ডসানের যেগুলো আছে সেগুলো কিন্তু গ্র্যান্ডফাদার বলতে পারবে না যে এগুলো আমার। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যেগুলো গ্লোবাল স্কোপে, যেমন x ইকুয়াল টু আমরা 5 ডিক্লেয়ার করলাম, সো এই এক্সটা গ্লোবাল স্কোপেরও সবাই অ্যাক্সেস করতে পারবে, আবার লোকাল স্কোপ থেকেও অ্যাক্সেস করা যাবে। বাট লোকাল স্কোপে যদি আমরা ডিফাইন করি y ইকুয়াল টু সে 10, তাহলে কিন্তু এই y কে কিন্তু গ্লোবাল স্কোপ থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না।
সো লোকাল স্কোপ বলতে বোঝাচ্ছি ইনসাইড এ ফাংশন। সো ইনসাইড এ ফাংশনে যদি কোনো আমরা একটা ভ্যারিয়েবলকে ডিফাইন করি সেটা হচ্ছে লোকাল স্কোপ হয়ে যায়। লোকাল স্কোপ মানে হচ্ছে বললাম আমরা যে একটা ছোট্ট ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। সাপোজ আমার ঘরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে শুধু আমার, বাট এটা হচ্ছে বাড়ি। সো বাড়িতে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে সব ঘরের জন্য প্রযোজ্য। যেমন ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলটা হচ্ছে প্রত্যেকটা রুমেরই সদস্যরা ইউজ করে। বাট সাপোজ এইটা হচ্ছে আমার রুম, বেডরুম, আমার বেডরুমে সাপোজ একটা অ্যাটাচ বাথরুম আছে, সেটা শুধু আমি ইউজ করি, ঘরের অন্যরা ইউজ করে না। সো বিষয়টা হচ্ছে এরকম, অনেকভাবে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। So each identifier or variable is restricted by some reason according to the declaration. This reason is called scope. The variable is totally unknown to a program outside a scope. So এই যে যেমনটা বললাম যে এইটা হচ্ছে y এর স্কোপটা হচ্ছে এই যে ইয়েলো বাউন্ডারি, এর বাইরে y কে আর কেউ চেনে না। Basically there are two scope, global scope and local scope. When a variable is declared inside a function or class, it's considered as a local scope. So suppose এইটা হচ্ছে আমাদের একটা ফাংশন অথবা ক্লাস, তো এর মাঝে আমি যদি y কে ডিফাইন করি এটা তাহলে অন্য কেউ চিনতে পারবে না বা অ্যাক্সেস করতে পারবে না। When a variable is declared outside a function or class is called as a global variable বা global scope. So তাহলে এগুলোতে যা যা ডিফাইন করব আমরা সব হচ্ছে গ্লোবাল স্কোপ। সো এটার একটা এক্সাম্পল দেওয়া আছে। সো এক্সাম্পলটা আমরা ইট ডাজন্ট মেক এনি সেন্স, আমরা যদি এটাকে কোল্যাবে ইমপ্লিমেন্ট করি তারপরে দেখি তাহলে বুঝতে পারবো। বাট এখানে একটু ডিফাইন করে নিই আমরা, যেটা এখানে করা হয়েছে যে এই যে এ এবং বি এই দুইটা ভ্যারিয়েবল কিন্তু কোনো ক্লাস অথবা কোনো ফাংশনের বাইরে ডিফাইন করা হয়েছে, সো দ্যাট এইগুলো হচ্ছে কিন্তু আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। দ্যাট মিনস এই কোডটার মধ্যে যতগুলা ফাংশন বা যতগুলা ক্লাস আছে সবাই কিন্তু এই দুইটা এ এবং বি কে ইউজ করতে পারবে বা কল করতে পারবে। আচ্ছা, বাট এখানে আমরা চলে আসলাম লোকাল স্কোপে। দ্যাট মিনস আমরা একটা ক্লাস বা একটা হচ্ছে ভ্যারিয়েবল ডিফাইন করছি, সেই ভ্যারিয়েবল গুলো হচ্ছে বি এবং সি, এবং সেটা কার মধ্যে করছি, একটা ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে, যেটাকে আমরা বলছি স্কোপ টেস্ট। সো এখানে প্রথমে আমরা যেটা করছি, প্রথমে হচ্ছে প্রিন্ট করেছি কার ভ্যালু, এর ভ্যালু। সো এইটা কোনটা, গ্লোবাল এ। সো আমরা এখানে এর ভ্যালু প্রিন্ট করেছি কেন, আমরা আসলে দেখাইতে চাচ্ছি যে গ্লোবাল স্কোপে যে ভ্যারিয়েবল গুলো ডিফাইন করা হয় সেগুলো সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। সো এটা দেখানোর জন্য এটাকে আমরা এখানে অ্যাক্সেস করার চেষ্টা করেছি এবং ডেফিনেটলি এটা অ্যাক্সেসেবল হবে। আবার লোকাল স্কোপে, দ্যাট মিন্স ইনসাইড দ্য স্কোপ টেস্ট ফাংশনের মধ্যে আমরা আবার যেটা করেছি, আবার বি বলে আরেকটা ভ্যারিয়েবল ডিফাইন করেছি এবং সি বলে আরেকটা ভ্যারিয়েবল ডিফাইন করেছি। এখন বলো তো এই বি এবং এই সি এটাকে কি এই ফাংশন ব্লকের বাইরে আর কেউ চিনবে? এইটুকুর বাইরে কেউ কি চিনবে? এনিওয়ান? জি না স্যার, এর বাইরে কিন্তু কেউ চিনবে না। আবার আরেকটা বিষয় খেয়াল করো, আমরা কিন্তু বি এবং বি কে দুইবার ডিফাইন করেছি, বাট যখন আমরা লোকাল স্কোপ থেকে এই বি কে অ্যাক্সেস করব তখন সে প্রিন্ট করবে হচ্ছে লোকাল ভ্যারিয়েবলের ভ্যালু, দ্যাট মিন্স প্রিন্ট করবে 10, বি এর লাস্ট ভ্যালুটা। রাইট। বি এর লাস্ট ভ্যালু না, এটা কিন্তু এখানে কিন্তু ওভাররাইড হচ্ছে না, এখানে এই বি আর এই বি কিন্তু ডিফারেন্ট বি। ওটা হলো স্যার নিজস্ব, আর একটা হলো স্যার সবার জন্য। রাইট, এটা হচ্ছে সবার জন্য বি আর এটা হচ্ছে শুধুমাত্র স্কোপ টেস্ট ফাংশনের জন্য বি। তো আমরা এখান থেকে যখন বি এর ভ্যালু প্রিন্ট করব তখন কিন্তু এই বিটা প্রিন্ট হবে 10, বাট আবার ওই স্কোপের বাইরে থেকে যখন বি কে অ্যাক্সেস করার চেষ্টা করব, যেমন এখানে আমরা চেষ্টা করছি, তখন কিন্তু সে প্রিন্ট করবে 6, তখন কিন্তু আর সে 10 প্রিন্ট করবে না। সো তাহলে এখানে আমরা কি কি জিনিস দেখলাম? এক হচ্ছে এটা আমরা রান করব ডেফিনেটলি, এক হচ্ছে যে গ্লোবাল স্কোপে বা গ্লোবাল ভ্যারিয়েবল হিসাবে যেগুলো আমরা ডিফাইন করব সেই ভ্যারিয়েবল গুলো যে কেউ অ্যাক্সেস করতে পারবে, বাট লোকাল স্কোপে বা লোকাল ভ্যারিয়েবল হিসাবে যেটা ডিফাইন করব এটা শুধুমাত্র ওই স্কোপে ইউজ করা যাবে, এর বাইরে ইউজ করা যাবে না। যেমন এখানে যদি আমি এখানে সি কে যদি অ্যাক্সেস করি, সি কিন্তু লোকাল স্কোপে আছে, সো তাহলে একটা এরর দেখাবে যে সি ইজ নট অ্যাক্সেসেবল, এরকম কিছু। সো এটা আমরা দেখবো, এই পুরো কোডটা আমরা রান করে দেখবো নোট করে। এবার আমরা চলে গেলাম হচ্ছে পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরি। সো
যেমনটা আমরা বললাম যে there are millions of library or module that will help us to implement Python project very easily. So আমাদের জাস্ট জানতে হবে যে কোন কাজটার জন্য কোন প্রজেক্ট কোন মডিউলটা কাজ করে। যেমন সাপোজ আমরা এখন পর্যন্ত যে প্র্যাকটিস গুলো করেছি সব কনসোলের মধ্যেই করেছি, তাই তো? কনসোল বুঝি তো আমরা এভরিওয়ান? ইয়েস স্যার। আচ্ছা, সো তোমাদের আজকে রেসপন্স এত কম কেন বলো তো? ঘুম কি ভালো হয় নাই, নাকি সকালে নাস্তা হয় নাই, নাকি আগের ক্লাসটা খুব বেশি এক্সস্টেড ছিল? কোনটা আগে কি ছিল? মাইক্রোপ্রসেসর ছিল ফাহমিদা ম্যাডামের? স্যার। স্যার আপনি কিভাবে বুঝলেন? জি স্যার। শোনো, আমার স্যারের কাছে হচ্ছে তো রুটিন আছে না? স্যারের কাছে routine সব রুটিনই আছে। সব রুটিন আছে, আমাদের কাছে সবকিছুই আছে। বাট আমি ডেফিনেটলি তোমাদের মধ্যে অনেকে আছে যে একটা একটা সেকশনের বা একটা টিচারের যখন ক্লাস শুরু করা যায় তখন ওই টিচারের একটু তোমরা হচ্ছে বড় ভাইদের কাছে বড় বোনদের কাছে খোঁজ নাও যে টিচারটা কেমন কেমন পড়ায়, খুব রাগী নাকি, তো এই জিনিসগুলো তোমরা খোঁজ নাও। ঠিক তেমনই আমিও কিন্তু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি করে আসি যে এই এই সেকশনটা কেমন, এই সেকশনে স্টুডেন্টের বিহেভ কেমন, এই সেকশনের রেজাল্ট কেমন, এই সেকশনে আর কি কি কোর্স করছে, কে কে নিচ্ছে, এই জিনিসগুলা আমি আমি চেষ্টা করি এই জিনিসগুলো রাখা, কারণ ইট ডাজ মিনস এ লট। এগুলো কিন্তু সবকিছু মিলায় একটা স্যার সেকশনকে আমাদের সেকশনের নামে কোনো কমপ্লেইন আছে? না, তোমাদের সেকশন নামে কোনো কমপ্লেন নেই। সো বাট ওই যে তোমাদের হচ্ছে রেসপন্সিভনেসটা একটু কম, সো এটা বাড়াতে হবে। এটার জন্যই তো আমি উঠে পড়ে লেগেছি, ঠিক আছে? সো এটা আমাদের আসলে ওভারকাম করতে হবে। যেমন আজকেই দেখো আমরা কিন্তু স্যার এটা কি সম্ভব? কেউ যদি কোনটা? নিজের ইচ্ছায় একটা সাবজেক্ট নিতে চায়, একটা সাবজেক্ট নিতে চাই মানে কি বললে নিশ্চয় আরেকবার বলবে? বুঝি না কোশ্চেনটা। স্যার ধরেন আপনি মাইক্রোপ্রসেসর পড়ান, আপনি চাচ্ছেন আপনি এই সেকশনে মাইক্রোপ্রসেসরটা নেবেন, আপনি কি পারবেন স্যার? এটা তো সম্ভব না, অ্যাসাইন হয়ে গেছে এবং ফাহমিদা ম্যাডামও অনেক দিন থেকে মাইক্রোসফট পড়াচ্ছেন, সো ইনশাআল্লাহ উনিও ভালো পড়াবেন, ডোন্ট ওয়ারি। আচ্ছা, সো আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমরা আবার ফেরত আসি। সো প্লিজ তোমরা রেসপন্স করো, হ্যাঁ? সো তাহলে আমরা যেখানে ছিলাম যে পাইথন লাইব্রেরি, সো আমরা যখন এই যে কনসোল কোনটাকে বলছি, আমরা এখন পর্যন্ত যে কোডগুলো লিখতেছি ওগুলো কিন্তু আমাদের কোডের মধ্যেই আমাকে আউটপুটটা দেখাচ্ছে, তাই তো? বাট সাপোজ আমি বলছি যে আমার আউট অফ দ্য কনসোলে যেতে চাই, দ্যাট মিনস আমি একটা GUI তৈরি করতে হয়, গ্রাফিক ইউজার ইন্টারফেস। আমার ওই যে সফটওয়্যার যখন ইউজ করি বা অ্যাপস গুলো ইউজ করি তখন তো একটা গ্রাফিক্স ইউজার ইন্টারফেস আমরা ইউজ করি, তাই না? সো যখন ওইটা করতে চাই তখন ডেফিনেটলি আমার স্ট্রেট ফরওয়ার্ড আমি করতে পারবো না, বাট ডেফিনেটলি দেয়ার ইজ সাম ওয়েস। আমি ডেফিনেটলি কিছু পাইথন লাইব্রেরি ইউজ করব, যেমন টিকিনটা হচ্ছে পপুলার লাইব্রেরি দ্যাট অ্যালাউ আস টু ইউজ অ্যাকচুয়ালি GUI। দ্যাট মিনস আমি একটা বক্স ক্রিয়েট করলাম, ইউজারের কাছে ইনপুট যখনই চাচ্ছি, প্রোগ্রাম রান করলে একটা সুন্দর একটা বক্স অ্যাপিয়ার করলো, ওই বক্সে মেসেজগুলো আছে। সো তাহলে ইউজার বুঝলো ওকে ফাইন, সুন্দর, তো একটা সুন্দর বক্সে এসে আমাকে জিজ্ঞেস করছে যে হাউ মেনি ভ্যালুস আই ওয়ান্ট টু ইনপুট, এন্ড দেন ইউজার প্রেস 5, দেন এটা কি ডাটাবেস না স্যার? এটা ডেটাবেস না, এটা হচ্ছে একটা মডিউল, এটাকে টিকিন্টার বলে, টিকিন্টার। আমি চাইবো আমাদের প্রজেক্টগুলো সব কনসোলের বাইরে যাক, আমরা যাতে ওই টিকিন্টার গুলো ইউজ করি। এবং ডেফিনেটলি তোমাদের এইগুলো শেখানোর জন্য আমার একটা টিম আছে, গতকালও এই টিমের সাথে কথা হয়েছে। টিমটা তৈরি হয়েছে তোমাদের প্রিভিয়াস বড় ভাই বড় বোনদেরকে নিয়ে, যারা জিনিয়াস পারসন, অর্থাৎ যারা খুবই ভালো বোঝে পাইথন এবং খুবই ভালো করেছে পাইথনে, ওদেরকে নিয়ে একটা টিম। সো ওরা তোমাদের হেল্প করবে কিভাবে আসলে এই জিনিসগুলা খুব ইজিলি অ্যাডপ্ট করা যায়। ওদেরকে সার্চ করে করে বের করতে হয়েছে, বাট তোমাদের জন্য ওরা আছে, তো তোমাদের আর সার্চ না করলেও চলবে, জাস্ট তোমাদের কোশ্চেনিং মেন্টালিটি। আমি হচ্ছে নেক্সট ল্যাব ক্লাসে তোমাদের সাথে ওদের ইন্ট্রোডিউস করাই দেব। বেসিক্যালি একজনের সাথে আগে থাকবে, বাট আমার সাথে আরো কয়েকজন কাজ করছে, সো প্রয়োজন হলে ওদেরও রিচ করতে পারো, বাট ওরা ইন এ টিম কাজ করছে। সো একজনকে আমি ইন্ট্রোডিউস করাই দেব, থ্রু হিম অর থ্রু হার ইউ ক্যান রিচ আদার্স অলসো যদি প্রয়োজন হয়, বাট একজন থাকলেই এনাফ, সেই কিন্তু তোমাদের সব প্রবলেম ডিল করবে।
সো আমি এইটা তোমাদের ইন্ট্রোডিউস করাই দেবো নেক্সট ক্লাসে, এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন নেক্সট ক্লাস থেকে কিন্তু আমাদের ল্যাব পারফরমেন্স শুরু হচ্ছে। সো টেক ইট ভেরি সিরিয়াসলি। ল্যাব পারফরমেন্সটা বেসড অন the problems that we have actually solved till now, যেগুলো প্রবলেম আমরা সলভ করেছি। ওকে, সো তাহলে এখানে বেশ কিছু লাইব্রেরির কথা বলা আছে, বাট বেশ কিছু বললে আমার হয়তো বলাটা ভুল হবে। ভেরি ফিউ, কারণ মিলিয়ন্স অফ লাইব্রেরির মধ্যে এখানে আমরা 5-6টার নাম বলেছি, তাহলে ফিউ এর চেয়েও অনেক ফিউ আসলে। যেমন আমরা বলেছি কালেকশন, ডেটা স্ট্রাকচার বিয়ন্ড লিস্ট। আমরা যখন আরো বেশি ডেটা নিয়ে কাজ করবো তখন কালেকশনটা, এই মডেলটা কাজ করে। সিএসভি, আমরা সিএসভি ফাইল নিয়ে, এই যে আমরা অন্যান্য যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটা ইনপুট আউটপুট নিয়ে কাজ করি তখন আমাদের কিন্তু চলে যেতে হয় মাইস্কুয়েল ডেটাবেসে, বাট এখানে যে সবসময় ডেটাবেস নিয়েই কাজ করব এমনটা না, আমাদের সিএসভি ফাইল নিয়েও আমরা কাজ করতে পারি। সো সিএসভি ফাইল নিয়ে 3-4 ভাবে কাজ করা যায়। We can read a CSV file from Python code. We can write into CSV file from Python code. We can read a CSV file as dictionary, or we can read a CSV file as pandas. So there are 4 different ways that we can access CSV file. So তাহলে ডেটাবেস মানে আমার ডেটা এন্ট্রি করতে হবে, বা ইউজার যে ডেটাগুলো ইনপুট করবে সেগুলো এক জায়গায় আমাকে ইনসার্ট করতে হবে, তাহলে ওকে ফাইন, আমরা সিএসভি নিয়ে কাজ করতে পারি। ডেট এন্ড টাইম, আমাদের যখন ডেট এন্ড টাইম নিয়ে কাজ করতে হবে, ডেসিমাল নিয়ে অথবা ম্যাথ ফাংশন নিয়ে, আমরা অহরহ ম্যাথ ফাংশন নিয়ে কাজ করি। লাইক আমরা ওই যে একটা সিনট্যাক্সে দেখে আসছি ফ্লোর কিভাবে বের করতে হয়, বাট একজন তোমাদের মনে হয় কোশ্চেন করছিল যে সিলিং বের করার কোনো ওয়ে আছে কিনা। ওই সিনট্যাক্স নাই, বাট আমার ম্যাথ ফাংশন আছে একটা, সিলিং বলে একটা ডিরেক্ট ম্যাথ ফাংশন আছে, যেগুলো আমরা জাভাতে শিখে আসছি। সো ওগুলো ম্যাথ ফাংশনে কাজ করে, ওএস অর র্যান্ডম। সো দেয়ার আর মিলিয়ন্স অফ, অ্যাজ আই সেড, মডিউল, বাট এখানে আমরা বেশ অল্প কয়েকটা মডিউলের কথা বলেছি, এবং আমরা 2টা মডিউলের কাজ দেখব। যেমন 2টা না, একটা মডিউলে আমরা টিউটোরিয়ালে সিএসভিটার কাজ দেখাইছি। সিএসভিটা আমি এখন দেখাবো না, বিকজ এটার জন্য হচ্ছে যে ফাইল, একটা ফাইল লাগে সিএসভি ফাইল, ওইটাকে আসলে আমাদের ইম্পোর্ট করতে হয় আগে, সেটা আমরা কোল্যাবেও করতে পারি। সো ওই সেকেন্ড টিউটোরিয়ালে ওইটা সুন্দর করে দেখানো হয়েছে, সো তোমরা একটু দেখে নিও ওইটা। এই জন্য হচ্ছে ওইটাতে যাব না, বাট আমরা ম্যাথ ফাংশনটাকে আজকে একটু কাজ করে দেখবো যে ম্যাথ ফাংশন কিভাবে কাজ করে। সো তাহলে এই যে দেখলা স্লাইডটা খুবই ছোট্ট, বাট এটাকে আমরা 2 ভাগে ভাগ করে 2টা টিউটোরিয়াল করছি, তার মানে বুঝতেই পারছো টিউটোরিয়াল গুলোই ছোট। সো এখন তাহলে আমরা চলে যাব হচ্ছে কোল্যাবে, দেন আমরা যে কনসেপ্ট গুলো শিখলাম সেগুলো হচ্ছে 1 by 1 এক্সিকিউট করব। ওকে ফাইন, গিভ মি এ মোমেন্টস। আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্সটা আজকে চ্যাট বক্সে দিচ্ছি, টেলিগ্রামে, সরি গুগল মিটের চ্যাট বক্সে। সো যারা এখনো আইডিটা দাও নাই তারা দিয়ে নাও, আর একবার দিলেই যথেষ্ট, একাধিকবার দেওয়ার দরকার নেই। আমাদের গুগল মিট নতুন একটা ইন্টারফেস নিয়ে অ্যাপিয়ার করেছে, নট ব্যাড, ভালোই লাগছে ইন্টারফেসটা। তোমাদের চেঞ্জ হয়েছে? জি Yes, স্যার, sir. লম্বা দিছিল। মেম্বারদের আইকনগুলো একটু আলাদাভাবে আছে। হ্যাঁ, আইকনগুলো সব নিচে চলে আসছে, এবং অনেকগুলো আইকনই একসাথে দিয়েছে আর কি। যেমন হচ্ছে এখানে আগে যেমন প্রেজেন্ট নাওটা হচ্ছে অন্য সাইডে ছিল, এটা সামনে রেখেছে, এটা ভালো করেছে। বাট আমি আসলে চাচ্ছি যে ছিল না আগে স্যার। হ্যাঁ, রেজেন্টটা ছিল, কেন ছিল না? রেজেন্টও ছিল না স্যার, একদম ফার্স্টে ছিল না, এটা জুমে ছিল, জুম থেকে পরে ইয়া করছে, পরে না, গুগল মিট almost- চালু করছে। হ্যাঁ, রেজেন্ট তো তোমার প্রায় 5 থেকে 6 মাস ধরে আছে, শুরুর দিকে ছিল না, শুরুর দিকে অনেক কিছুই ছিল না, এখন ওরা ডে বাই ডে এটাকে আসলে ই করতেছে। আর এখনো আমার কাছে মনে হচ্ছে যে আরেকটা বাটনও ওরা স্ট্রেট ফরওয়ার্ড সামনে রাখতে পারে, সেটা হচ্ছে রেকর্ড বাটনটা। রেকর্ড বাটনের জন্য আবার হচ্ছে ওই যে 3 ডটস আছে, এখানে গিয়ে তারপর রেকর্ড অন করতে হয়, রাদার দেন আমার এইখানে যেমন সামনের বাটনগুলো আছে, এখানে তো স্টার্ট আর স্টপ রাখা যায়। সো আই ডোন্ট নো এটা কেন করছেন, আমি আজকেই ওদেরকে কমেন্টস করবো, ওরা আবার কমেন্টস গুলো পড়ে। আচ্ছা, তো আমরা যেখানে আসার চেষ্টা করেছিলাম সেখানে চলে আসছি আমাদের জুপিটার নোটবুকে। সো আমরা এখন একটা নতুন কোড শেল নিয়ে নেই, একটু ছোট করি নোটবুকটা।
সো প্রথমে আমরা যেটা রিহার্সাল করব সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ডিফাইনিং এ ফাংশন। প্রথমে আমরা ফাংশন ডিফাইন করা শিখেছিলাম। সো খুব সিম্পল, ইফ দেন সাপোজ টেস্ট এ কমা বি। সো তার মানে আমি একটা টেস্ট বলে ফাংশন ডিফাইন করলাম যেখানে দুইটা আর্গুমেন্ট আছে এ আর বি। দেন এটা তাহলে এটার ব্লক শুরু হয়ে গেল, টেস্ট ফাংশনটার ব্লক শুরু হয়ে গেল এখন। তো তারপর আমরা বললাম সি ইকুয়াল টু এ প্লাস বি। দেন আমরা বললাম হচ্ছে রিটার্ন। তাহলে আমাদের ডিফাইন করা শেষ, আমরা ফাংশন ব্লক থেকে বেরিয়ে চলে গেলাম। সাপোজ এখন আমরা আরেকটা ফাংশন ডিফাইন করি। আমরা এটা আরেকটু কমা দিতে পারতাম, সাপোজ রিটার্ন সি, এটাও করতে পারতাম, একটা লাইন কমে গেল। তাহলে আমরা আরেকটা ফাংশন ডিফাইন করি, def surt। এটা বলে কি কোনো মেথড আছে? তো তাহলে এখানে আমরা স্কোয়ারের এখানে একটাই আর্গুমেন্ট নিব এবং এটার কাজ হবে return করা। এসকিউআরটি স্যার চেনা চেনা লাগতেছে, এটা মনে হয় কোনো দেখছি স্যার। আমরা হচ্ছে যে স্কোয়ার রুট করার সময় এটা ইউজ করি এসকিউআরটি, বাট আই গেস জি স্যার। এটা বলে আমাদের পাইথনে কোনো কিওয়ার্ডস নেই, জাভাতে আছে। জাভাতে আছে। সিতেও তো ছিল মেবি স্যার, সিতেও রুটের ছিল, মান বের করার জন্য। হ্যাঁ হ্যাঁ সিতেও ছিল, right। আচ্ছা, সো আমরা তাহলে যেটা করছি পাওয়ারটা, সো পাওয়ার হলে আমরা গুণ করে দিই। আচ্ছা, পাওয়ার ইউজ করি আমরা। তাহলে আমাদের দুইটা মেথড আমরা ডিফাইন করে ফেলেছি। এখন আমরা যেটা করব যে তাহলে আমরা দেখলাম হচ্ছে মেথড বা ফাংশন ডিফাইন করতে হয় কিভাবে, এবার আমরা জাস্ট কল করে ফেলি। সো কল করার জন্য আমরা সাপোজ সাম বলে একটা ভ্যারিয়েবলে থেকে হচ্ছে মানে আমরা রেজাল্টটাকে সামে রাখতে চাচ্ছি আর কি। সো এখানে টেস্ট মেথডটাকে বা ফাংশনটাকে আমরা কল করছি এবং কল করতে হলে অবশ্যই আমাকে দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে, আদারওয়াইজ এটা কাজ স্যার, করবে না। হ্যাঁ, টেস্ট বলো। স্কোয়ার স্যার এগুলোর জায়গায় তো আমরা যে কোনো একটা স্পেসিফিক ইউজ করতে পারতাম, মানে এ বি সি এরকম। এই জায়গা নাম হিসাবে জি স্যার। হ্যাঁ এই জায়গাতে স্যার ডেফিনেটলি এটা- তুমি এখানে টিও বলতে পারতে, এটা তো ভ্যারিয়েবল নেম তাই না, জি স্যার। তুমি কি বলতে পারতে, সেক্ষেত্রে তুমি টি নামে কল করো। ইটস আপ টু ইউ। Okay, sir. আমার হচ্ছে ওইটা ভালো লাগছে আমি রাখছি, তুমি তোমার নাম দিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা দুইটা আর্গুমেন্ট পাস করি 2 and 5। তাহলে আমার এখন যেটা হবে এখানে যখন কল করলাম চলে গেল সেইখানে, এ এর ভ্যালু করে দিল 2, বি এর ভ্যালু করে দিল 5। তাহলে 2 + 5 7 সে সিতে রেখে রিটার্ন করে দিল। তাহলে সি 7টা চলে আসবে হচ্ছে সামের ভ্যালু, তাহলে এখন 7 হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে স্কয়ার রুটটাকে কল করি। সো এস বলে আমরা একটা ভ্যারিয়েবলে রাখতে চাচ্ছি, এস কিউআরটি। দেন আমরা সাপোজ 5 এর স্কয়ারটা দেখতে যাচ্ছি। তো তাহলে এর ভ্যালু 5 হয়ে গেল, 5 এর উপর স্কয়ার 25। দেন সে এস এ হচ্ছে ওই ভ্যালুটা রেখে দেবে। তাহলে এখন আমরা প্রিন্ট করে দিই। স্যার এইগুলি মানগুলি স্যার আমরা ইউজার ডিপেন্ড বানাতে হলে কি করতে হতো? এগুলো জি স্যার। এগুলো তো তুমি User নিতেই input। পারো, এগুলো তো ওই নিয়ে স্যার জাস্ট আগের নিয়মে স্যার। হ্যাঁ আগের নিয়মেই তুমি জাস্ট হচ্ছে আর্গুমেন্ট পাস করার সময় ইউজারের কাছ থেকে নিতেই পারো, নিয়ে হচ্ছে প্রথম আর্গুমেন্টের ভ্যালু হচ্ছে বসাই দিলা যে যেটা ইউজার প্রেস করবে। সাপোজ এখানে তুমি বললে যে আই ইকুয়াল টু ইনপুট, আগে ডেফিনেটলি ইন্টিজার করে নিলে, দেন ইনপুট নিলে, ইনপুট নেওয়ার পর এখানে এটা বললে হচ্ছে আই, এগুলো
আবার জে নিলে জে ইকুয়াল টু ইনপুট, বুঝতে পারছি? জি স্যার। আমরা সিম্পলি রাখি। সো আমরা তাহলে প্রিন্ট করে দেই দুইটার ভ্যালু। স্যার তো- আমাদেরকে কোনো মেইন ফাংশন লাগবে না স্যার, যদি আমরা বড় কোনো প্রজেক্ট করি সেক্ষেত্রে? এখানে আসলে মেইন ফাংশন বলে কিছু নেই, হ্যাঁ, বাট অ্যাজ ইউ ক্যান সি অ্যাকচুয়ালি কম্পাইলার কিন্তু শুরু করবে সে এখান থেকে, হ্যাঁ, রাদার দেন এই লাইন নাম্বার 1 থেকে কম্পাইল করা না শুরু করে সে শুরু করবে এখান থেকে, কারণ ফাংশন কখনো হচ্ছে ফার্স্ট লাইন হয় না, এটা কম্পাইলার খুব ভালো মতোই জানে। সো যদিও আমরা কিছু বলি নাই, কিন্তু আমাদের কিন্তু ইনভিজিবল একটা মেইন কিন্তু এখানে আছে, ইনভিজিবল মেইন কিন্তু এখানে আছে, সো দ্যাট ওটা সে স্যার ফার্স্ট built-in, লাইন যেটা স্যার। এক্সিকিউট করবে সেটা করবে এটা। হ্যাঁ, তো ওই যে আমাদের আসলে ফিয়ার সিনট্যাক্স ইউজ করতে হয়, দ্যাটস ওয়াই আমাদের মেইন বলে কোনো কিছু মেনশন না করলেও চলবে, ঠিক আছে? প্রিন্টএফ এর ওটা দেখলে স্যার মেন ওটা হিসেবে ধরে নেন। হ্যাঁ, সাম ইজ, তারপরে আমরা স্যার সাম, হ্যাঁ বলো। স্যার ক্ষেত্রে স্যার মানে একটা বড় প্রজেক্টে স্যার বিভিন্ন করতে হয়, যে মানে বিভিন্ন কয়েকটা ফাইল নিয়ে স্যার একটা প্রজেক্ট করতে হয়, তা সেক্ষেত্রে হ্যাঁ। স্যার কোথা থেকে স্টার্ট করবেন? ফাইল হচ্ছে আমরা এই যে দেখো এই ডান সাইডে এই পাশে আমরা যদি দেখে আমার প্রজেক্ট বার চলে আসবে, তো এখান থেকে তখন কিন্তু তুমি এই যে ফাইল বা ফোল্ডার যা কিছু অ্যাড করতে চাও সব এখানে করবে। এই বার দেখেই তো তোমরা অভ্যস্ত না, আমরা যেই অফলাইন কম্পাইলার গুলো দেখি সবগুলাতেই কিন্তু আমাদের এরকম বার থাকে। তো এখানে এইটা কিন্তু ওই যে সেকেন্ড টিউটোরিয়ালটাতেই দেখানো হয়েছে। তো আমরা ডিরেক্টলি এইটা কোল্যাবেও করতে পারি বা পাইচামেও করতে পারি। কোল্যাবে করলে এই যে তখন এখান থেকে তোমার ফাইলগুলা কোন কোন ফাইল নিয়ে কাজ করছো সেটা আপলোড করে দিবে, দ্যাটস ইট। তো ওই ফাইলটা তোমার যদি স্টোরেজে ব্যাকআপ থাকে তাহলে এখান থেকে দিবে, যদি ড্রাইভে থাকে এখান থেকে দিবে, সো যেখান থেকে ইচ্ছে তুমি দাও, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? সো ইট ইজ অলসো দেয়ার, অবশ্যই আছে আমাদের। আচ্ছা, সাম স্কয়ার ইজ, তো এটা আমরা কি করতেছি, একে কি বলে, এটাকে এই সিনট্যাক্সটাকে কি বলে বলো একজন? স্যার ফরম্যাটেড স্ট্রিং। জি স্যার। ফরম্যাটেড স্ট্রিং, ফরম্যাটেড স্ট্রিং এ আমরা একটা স্ট্রিং এর মধ্যে একটা মেসেজের মধ্যে ইচ্ছা মতো আমাদের প্লেসে ভ্যারিয়েবলের ভ্যালুগুলোকে প্লেস করতে পারি। সো আমার দুইটা ভ্যারিয়েবল এ সাম আর এস, ওই দুইটাকে আমি ইচ্ছা মতো প্লেস করে ফেললাম। ফাইন, সো রান করি আমরা। তাহলে সিটাকে আমরা আলাদা রেখে দিচ্ছি, সমস্যা করতেছে। এটা হওয়ার কথা ছিল। স্যার নিচেরটাতেও তো সেম ভাবে লেখেন। হ্যাঁ, নিচেরটা আছে কিন্তু ওখানে ক্যালকুলেশন করছে তো অন্য ভ্যারিয়েবল গুলো কনকাটিনেটেড আছে, এই কারণে একটু সমস্যা করছে, এখানে অন্য ভ্যারিয়েবল নেই। সো এই যে সাম ইজ 7, আমার 2 + 5 আর স্কয়ার ইজ 25 বিকজ আমরা 5 প্রেস করেছি। যদি আমরা অন্য কিছু দিতাম তাহলে সো তাহলে আমরা এখানে দেখে নিলাম হচ্ছে কিভাবে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করতে পারি। সো খুব ইজিলি তাহলে এখন আমাদের যদি এমন হয় যে ফাংশনটা আসলে কি জন্য আমরা করি বলো তো, এটা তো আমরা হচ্ছে ডিরেক্টলি করতে পারতাম তাই না, স্যার ফাংশনে না একটা ইনপুট নিয়ে যাতে অনেকগুলি ভেরিয়েবল পাস করা যায়, অনেকগুলি কোড। রাইট। সো মানে একই পোরশন যদি একাধিকবার আমার এক্সিকিউট করতে হয় তখনই কিন্তু আমরা আসলে ফাংশন ইউজার ডিফাইন্ড ফাংশন ডিফাইন করি। আদারওয়াইজ সাপোজ এটা যদি ওয়ান টাইম করতে হয়, এটা তুমি একজনের মনে প্রশ্ন জাগতেই পারে যে এটা আসলে এফিশিয়েন্সিটা কি, আমার তো এটা ডিরেক্টলি করতেই পারতাম ইউজারের কাছ থেকে আমি। বেজাল। হ্যাঁ, দুইটা সংখ্যা ইনপুট নিতাম, দুইটা সংখ্যার যোগফল দিয়ে দিতাম, আরেকটা সংখ্যা ইনপুট নিয়ে, এটা তাহলে কেন আমাকে কল করতে হলো, ডিফাইন করতে হলো? বাট এটা শেখার জন্য দেখানো। বাট আমরা জানি যে ফাংশন ততক্ষণ আমরা ডিফাইন করি না যতক্ষণ না এটা আসলে
খুব বেশি নিড ফিল করি, এবং নিডটা ফিল কখন করি, যে একই পোর্শন, একই কোড ব্লক বা কিছু লাইনস অফ কোড বারবার আমাকে এক্সিকিউট করতে হয়। তখন সাপোজ আমার যদি বলে যে ইউজার হচ্ছে 10 বার বা 20 বার বা 100 জন ইউজার তারা হচ্ছে একটা যোগফল করবে, তার মানে আমাকে বারবার একই জিনিস করতে হচ্ছে, সেক্ষেত্রে আমি তখন হয়তো ফাংশন ইউজ করতে পারি। তো এরকম কিছু ইউজফুলনেস আছে যখন আমরা আসলে ফাংশনটা ইউজ করলে আমাদের জন্য বেটার হবে। আবার ফাংশন ইউজ করলে যেটা হয় যে আমার প্রবলেম ডেভেলপমেন্টটা বা আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইজি হয়ে যায়, আমার কোন জায়গায় এরর আছে সেটা খুঁজে বের করা খুব ইজি হয়ে যায়। যে এমন আমি এখানে যোগের ক্যালকুলেশনটুকু এরকম, সো যখন প্রবলেম হবে যোগে, সো আমি বুঝলাম যে এখানে প্রবলেম, অথবা স্কোয়ার প্রবলেম যদি হয় তাহলে আমি চলে আসলাম এখানে, তো এইটা তখন ইজিয়ার হয়ে যায় অ্যাকচুয়ালি। তো এই কারণেই আমরা আসলে ইউজার ডিফাইন্ড ফাংশন গুলা ইউজ করি, বাট রাদার দেন আমরা বিল্ড ইন ফাংশন ইউজ করি। সো এই যে যেমন প্রিন্টের কালার দেখো, স্কোয়ার এসকিউআরটির কালার আর টেস্টের কালার, সো সবগুলোর কালার কিন্তু সেম। কেন সেম? কারণ তারা এখন সবগুলাই হচ্ছে ফাংশন। হ্যাঁ, ইট ইজ দ্য আদার থিং দ্যাট এটা প্রিন্টটা হচ্ছে বিল্ড ইন ফাংশন, আর টেস্ট আর এসকিউআরটি হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, বাট স্টিল দেয়ার আর ফাংশন। আচ্ছা, ওকে, সো এবার আমরা চলে যাই হচ্ছে নেক্সটে আমরা দেখেছিলাম হচ্ছে ফাংশন, এরপরে দেখলাম হচ্ছে স্কোপ। তো আমরা চলে যাই হচ্ছে স্কোপে, আমরা দেখবো যে স্কোপটা আমরা আসলে কিভাবে ডিফাইন করি। তো তাহলে আমরা ওই সেম কোডটারই সাহায্য নেই। কোডটা প্রথমে মনে হয় আমরা লোকাল স্কোপ ইউজ করেছিলাম, তো আমরা কমেন্টসে রেখে দেই লোকাল, সরি প্রথমে হচ্ছে গ্লোবাল। গ্লোবালে হচ্ছে a সমান 5 and b সমান। এরপরে আমরা চলে যাই হচ্ছে লোকাল স্কোপে, আমরা একটু কমেন্টস করে দিই যাতে আমরা বুঝতে পারি। কমেন্টস করার জন্য এখানে আমরা হ্যাশ ইউজ করি লোকাল। আচ্ছা, লোকালে আমরা যেটা করি, আমরা a কে অ্যাক্সেস করে দেখব, প্রথমে প্রিন্ট করব হচ্ছে গ্লোবাল এ। আমরা দেখবো যে লোকাল স্কোপ থেকে গ্লোবালকে অ্যাক্সেস করা যায় কিনা, দ্যাটস ইট, এইটাই হচ্ছে আমাদের ইন্টেনশন। এরপরে আমরা যেটা করি, আমরা দুইটা ডিফাইন করি ভ্যারিয়েবল বি, আবার বি করলাম আমরা, বি ইকুয়াল টু এবার দিলাম হচ্ছে 7, আর সি ইকুয়াল টু আমরা দিলাম হচ্ছে 25। এইবার আমরা হচ্ছে এখানে দেখতেছি যে বি কিন্তু দুইবার হয়েছে, একটা হচ্ছে লোকাল বি, একটা হচ্ছে গ্লোবাল বি। সো এখন যদি আমি বি কে এখান থেকে অ্যাক্সেস করি তাহলে কি হয় সেটা আমরা দেখব। আমরা জাস্ট বি কে প্রিন্ট করে দেখলাম, 7 নিবে। আচ্ছা, সো লোকালটা তো ডেফিনেটলি শুরু হয়, লোকালকে হয় ক্লাসের মধ্যে থাকবে, নাহলে হচ্ছে সেটা একটা ফাংশনের মধ্যে থাকবে, তাই না? তো এটাকে আমরা লোকাল স্কোপ বলে একটা ফাংশনের মধ্যে রাখি, এগুলো সব হচ্ছে লোকাল স্কোপে। এবার তাহলে আমরা বের হয়ে গেলাম লোকাল স্কোপ থেকে, আবার চলে আসলাম আমরা গ্লোবাল স্কোপে। সো গ্লোবাল স্কোপ থেকে আমরা যেটা করব এবার হচ্ছে আবার বি কে প্রিন্ট করে দেখব এবং সি কে প্রিন্ট করে দেখব। বি কে প্রিন্ট করে দেখার মাধ্যমে আমরা দেখব যে আসলে যখন আমরা বি কে অ্যাক্সেস করতে চাই কোন বি এর ভ্যালুটা সে প্রিন্ট করছে। সো প্রিন্ট ভ্যালু অফ বি বি, আবার
প্রিন্ট ভ্যালু অফ সি, এটা হচ্ছে লোকাল সি, কিন্তু গ্লোবালে কোনো সি নেই। আমরা রান করে দেখি তাহলে প্রোগ্রামটা। আচ্ছা, আউটপুটে চলে যাই আমরা। তো এখানে দেখো সি ইজ নট ডিফাইন্ড বলতেছে। সি ইজ নট ডিফাইন্ড কোথায়, কোন লাইনে? লাইন নাম্বার 11 এ। লাইন নাম্বার 11 এ আমরা কি করার চেষ্টা করেছি? আমরা আসলে সি কে অ্যাক্সেস করার চেষ্টা করছি। সি কিন্তু ডিফাইন করা আছে। ডিফাইন করা আছে কোথায়? করা আছে হচ্ছে লোকাল স্কোপে। দ্যাটস ওয়াই জি স্যার। গ্লোবাল থেকে সে কিন্তু এটাকে চিনতে পারতেছে না। এটাকে যদি আমরা এখন হাইড করে দেই, দেন রান করি, তাহলে দেখো সে কিন্তু ঠিকঠাক প্রিন্ট করতেছে। যেমন এখানে প্রথমে আমাদের প্রিন্ট করছে হচ্ছে বি এর ভ্যালু। সো বি এর ভ্যালু কোনটা প্রিন্ট করেছে? বি এর ভ্যালু কি প্রিন্ট করেছে? অ্যাকচুয়ালি হচ্ছে গ্লোবালটা, ঠিক আছে। আবার আমরা যদি এখানে যেমন অ্যাক্সেস করার চেষ্টা করতেছিলাম এ, সো এখানে এটা কেন প্রিন্ট হয় নাই? আচ্ছা সরি, লোকাল স্কোপ কল করাই হয়নি। এখন লোকাল স্কোপে যেগুলো আমরা কাজ করেছি সেগুলো দেখি কি বলে। আচ্ছা, সো লোকাল স্কোপ থেকে আমরা কি করেছিলাম? প্রথমে লোকাল স্কোপ থেকে কিন্তু আমরা গ্লোবাল এ কে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করেছিলাম। সো দেখো গ্লোবাল এ কে কিন্তু লোকাল স্কোপ থেকে অ্যাক্সেস করা গেছে। আবার আমরা যখন লোকাল স্কোপ থেকে বি এর ভ্যালুটা প্রিন্ট করছি, সে কিন্তু 10 প্রিন্ট করে নাই। গ্লোবাল বি এর ভ্যালু কিন্তু 10 ছিল, বাট সে প্রিন্ট করেছে কত? 7। 7টা কোন বি এর ভ্যালু? 7টা হচ্ছে লোকাল বি এর ভ্যালু। তো তার মানে আমরা লোকাল এবং গ্লোবাল প্লেসে একই নামে ভ্যারিয়েবল রাখতে পারবো, বাট যখন ওই একই নামের ভ্যারিয়েবলটা লোকাল প্লেস থেকে অ্যাক্সেস করব, তখন সেটা লোকাল স্কোপের ভ্যালুটা দেখাবে। যেমন এই ক্ষেত্রে এই যে 7 এর ভ্যালুটা সে দেখাইছে, সে কিন্তু 10 দেখায়নি। বাট ওই বি কেই যখন আমরা আবার গ্লোবাল স্কোপ থেকে প্রিন্ট করার চেষ্টা করছি, তখন কিন্তু সে 10 দেখাইছে, কারণ সে কিন্তু এই বি কে চেনেই না। বুঝতে পারছি বিষয়টা? সবার কাছে ক্লিয়ার এখন? জি স্যার। এখানে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে নাকি বলো তো? স্যার স্যার হ্যাঁ বলো। এখানে তো আমি গ্লোবালও প্রিন্ট করতেছি, হ্যাঁ। লোকালও প্রিন্ট করতেছি। তো এই ক্ষেত্রে হ্যাঁ। কি স্যার দুইটাই দেখাবে না, একটাই কেন দেখাচ্ছে? কোনটা বলো তো? কত নাম্বার লাইন নাম্বার বলো একটু বুঝতে। স্যার লাইন নাম্বার 7 এ। স্যার 7 এ তো আমি লাইন এই নাম্বার জায়গাতে 7 এ। জি স্যার বি এর মান তো লোকালে দিয়েছি। তো স্যার আমাকে হ্যাঁ। আবার লাইন নাম্বার 10 এ আমি গ্লোবালের প্রিন্ট বি এর ভ্যালুও প্রিন্ট করতেছি। হ্যাঁ। তো স্যার আমি দুইবার প্রিন্ট করতেছি, তাহলে সেই ক্ষেত্রে কোশ্চেনটা একবার কি? কেন দেখাচ্ছে স্যার? একবার কেন আসতেছে মানটা বি এর? কই একবার দেখায় নাই তো। এই যে আচ্ছা সরি মেসেজ রাখিনি, এই জন্য ঠিক আছে স্যার, ওটা স্যার আমি জি স্যার। এই লাইনের আউটপুটটা হচ্ছে এই যে এটা। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, আর এই লাইনের আউটপুটটা হচ্ছে এই যে এটা। জি স্যার এটাই খেয়াল করছিলাম। ঠিক আছে স্যার। আচ্ছা, আর কার কোন কোশ্চেন ছিল? এনিওয়ান? না বুঝলে কোশ্চেন করবে। হ্যাঁ, কোশ্চেন না করলে তো আসলে ক্লিয়ার হবে না বিষয়গুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন যেহেতু নেই, তো এবার আমরা চলে যাব হচ্ছে আরেকবার বলবে? তোমার কোশ্চেনটা আরেকবার করো। হ্যাঁ, মিশু তুমি কিছু বলছিলে, আমি বুঝতে পারি না। যদি কোন কোশ্চেন থাকে আরেকবার করো। না স্যার, আমি বললাম স্যার। আচ্ছা, প্র্যাকটিস করলে বোঝা যাবে। আই গেস এটা বলেছো। তোমার একটু কল ড্রপ করছে আর কি। এনিওয়ে, সো আমরা হচ্ছে তাহলে আরেকটা ব্লকে চলে যাই, কোর্সেলে। হ্যাঁ একটু, এনিওয়ে সমস্যা নেই, বুঝতে পেরেছি আমি তুমি কি বলছো। সো এবার আমরা দেখি তাহলে হচ্ছে যে কোনো একটা মডিউল কিভাবে আমরা ইম্পোর্ট করি। সো আমরা আগে বলেছি যে
আমাদের সিএসভি মডিউলে ইম্পোর্ট করা এটা দেখানো আছে টিউটোরিয়ালের সেকেন্ড পার্টে, সো তোমরা প্লিজ ওইটা একটু দেখে নিও। এখানে আমি ওইটা না রাখি, আমরা ম্যাথ মডিউলটাকে ইনক্লুড করে দেখাবো। সো তাহলে টু ইম্পোর্ট এ মডিউল আমাদের ইম্পোর্ট এই কিওয়ার্ডটা ইউজ করতে হয়। আচ্ছা, করার পরে আমরা কোনটাকে করছি, ম্যাথ। তো তাহলে ম্যাথ মডিউল আমাদের ইম্পোর্ট করা হয়ে গেল। এখন আমরা তাহলে ম্যাথের অনেকগুলা ফাংশন আছে, লাইক সিলিং, ফ্লোর, পাওয়ার, স্কোয়ার এন্ড সো অন, এরকম অনেকগুলো আছে পাই। সো এখান থেকে আমরা কয়েকটা প্র্যাকটিস করে দেখি। সাপোজ আমরা একটা ভ্যারিয়েবলের ভ্যালু রেখে দিলাম a = 10.5। এরপরে আমরা চলে গেলাম হচ্ছে প্রিন্ট। দেন প্রিন্টের মধ্যে আমাদের যেটা করতে হয়, আগে হচ্ছে মডিউলটার নাম বলতে হয় ম্যাথ, দেন আমাদের ডট দিয়ে আমাদের বলতে হয় কোন ফাংশনটা আমরা ইউজ করব। যেমন আমরা প্রথমে সাপোজ ফ্লোরটা ইউজ করি। কাকে আমরা ফ্লোর করব, ফ্লোর হচ্ছে একটা ফাংশন, সে আর্গুমেন্ট নেবে, একটা সিঙ্গেল আর্গুমেন্ট। সো আমরা এর ভ্যালুটাকে আমরা ফ্লোর হিসাবে দেখতে চাই। তো তাহলে এটা আমরা দেখি, প্রিন্ট করে দেখি কি দেখায়। তো তাহলে 10 ফ্লোরটা আমরা কি দেখেছিলাম, যে ভ্যালুটা থাকবে সেটা তার ট্রাঙ্কেট করে নিচের ভ্যালুটা নেবে, অর্থাৎ সে ওটাকে ইন্টিজার করে দেবে। ইন্টিজার করার সময় সে হচ্ছে ডেসিমাল প্লেসের পর যে ভ্যালুটা সেটাকে সে বাদ দিয়ে দিবে, তাই তো? আমরা ফ্লোরের ইউজ এর আগেও দেখে আসছি। তো এটা তাহলে ফ্লোর। এরপরে আমরা এই লাইনটাকে কপি করে নিই সময় বাঁচানোর জন্য। এবার আমরা দেখি যে সিলিং, এটা মনে হয় পুরো লিখতে হয় না, হ্যাঁ ভুলে গেছিলাম, আমি পুরোটা লিখতে যাচ্ছিলাম। সিলিং, CEIL এটুকু লিখলেই হয়, যে আমাদের সাজেশনও দেখাই দিচ্ছে। ওকে ফাইন। তাহলে সিলিং কি করে, সিলিং করে হচ্ছে সে আমাদের এই ডেসিমাল প্লেসটাকে আগে ট্রাঙ্কেট করা হয়েছিল, এখন ডেসিমাল প্লেসটাকেও সে হচ্ছে ইন্টিজারে কনভার্ট করে নেবে। দ্যাট মিন্স আমার রেজাল্টে আসবে হচ্ছে 11। সিলিং আমরা টপ ভ্যালুটা নিচ্ছি। তো দেখো সেম ভ্যালু, এর সেম ভ্যালু, বাট ফ্লোর যখন করছি তখন 10, আমরা ইন্টিজারে কনভার্ট করছি স্টিল এটা। আবার হচ্ছে সিলিং যখন নিচ্ছি সেটাও ইন্টিজারে কনভার্ট করছি, বাট সেই ক্ষেত্রে আমরা হচ্ছে টপ ভ্যালুটা নিচ্ছি। একটা হলো স্যার ডেসিমাল মানটাকে ইনক্রিজ করে নেয়, আরেকটা হলো ডিক্রিজ করে নেয় স্যার। রাইট, হ্যাঁ এইটাই আর কি। আচ্ছা, এরপরে আমরা কয়েকটা দেখি, লাইক কমন গুলা। পাওয়ার, সো এই যে সবসময় যে কি নামে লিখতে হয় এটা মনে রাখারও দরকার না, আমরা শুরু করলে কিন্তু আমাদের সাজেশন দেখাই দিবে। তো পাওয়ার আমরা এই না দিয়ে অন্য কিছু ইউজ করি। সাপোজ 5, কিসের পাওয়ার দেখতে চাই, সো 5 এর, এবং কত পাওয়ার রাখতে চাই আমরা, সাপোজ আমরা রাখতে চাই হচ্ছে 2। ঠিক আছে, এই যে এখানে আমাদের সাজেশন দেখাই দিচ্ছে যে যদি আমরা প্রথমটা আমার আর্গুমেন্ট প্যারামিটার হচ্ছে x এবং পরেরটা হচ্ছে y, সো x⁴y, বিষয়টা হচ্ছে এটা। এটা রান করে দেখি তাহলে আমাদের কি আসে, 25। আর যেহেতু পাওয়ার হচ্ছে তো তখন সেটাকে সে ফ্লোটে করে নিয়েছে, কারণ পাওয়ার আসতেই পারে এমন যে ফ্র্যাকশনাল, তো সেই কারণে সে ফ্লোটে করে নেয়। আচ্ছা, এসকিউআরটি বলে এখানেও কিন্তু মোস্ট প্রবাবলি একটা মেথড আছে, হ্যাঁ। তো আমরা একটা ট্রাই করে দেখি যে এসকিউআরটি বলে কোনো মেথড আছে কি। এই জন্য তোমাদের আসলে ফ্যামিলিয়ার মনে হচ্ছিল, এই যে দেখো ফাংশন কিন্তু আছে এসকিউআরটি। সো এসকিউআরটি তে আমরা কি বের করি, স্কয়ার রুট, রুটের মান দিয়ে স্যার। হ্যাঁ, সো তাহলে ডেফিনেটলি এরকম আমরা এমন কিছু ভ্যালু রাখি যেটা রুট পাওয়া যাবে, যেমন হচ্ছে স্যার 2 রাখেন স্যার, ইজি হবে স্যার। 9 রাখি, তাহলে 9 এর স্কয়ার রুট হবে হচ্ছে 3 ডেফিনেটলি। আর এটাও হচ্ছে ফ্র্যাকশনাল আসতে পারে, এজন্য এই ফাংশনটাও ক্রিয়েট করা আছে হচ্ছে ফ্লোটে। সেরকম তাহলে অনেক ম্যাথ ফাংশন আছে, এখানে জাস্ট আমরা 4টা দেখাইছি, এরকম হাজারো ম্যাথ ফাংশন আছে, যখন আমাদের প্রয়োজন হবে আমরা ইউজ করব। বাট
ওগুলো ইউজ করার আগে জাস্ট আমরা ম্যাথটাকে ইম্পোর্ট করে নেব, জাস্ট লাইক আমাদের আরো অনেক কাজ হবে যখন আসলে ডিরেক্টলি আমাদের করা যাবে না, আমাদের কিছু স্পেসিফিক ফাংশন ইউজ করতে হবে, বাট ওই স্পেসিফিক ফাংশনগুলো আবার একটা মডিউলের বা একটা লাইব্রেরির প্যাকেজ, সো দ্যাট আমাদের আগে হচ্ছে ওই মডিউল অথবা ওই লাইব্রেরিটাকে ইনক্লুড করে নিতে হবে, তাহলে আমরা ওইটা ইউজ করতে পারবো। সো আমাদের তাহলে কোড এখানে দেখতেছি কোড করা খুব ইজি, জাস্ট আমাকে জানতে হবে যে কোন কাজটার জন্য, কোন সার্টেন টাস্ক পারফর্ম করার জন্য আমার কোন ফাংশনটা লাগবে এবং ওই ফাংশনটা কোন মডিউলের মাঝে পাবো। সো এইটাই আসলে আমাদের মেইন টাস্ক পাইথনে যখন আমরা কোনো প্রজেক্ট ডেভেলপ করি। এবং এখানে এই সব মডিউলগুলো কিন্তু ওপেন সোর্স, আমি তোমাদের যখন প্রজেক্ট শুরু হবে তখনই দিয়ে দিব একটা সাইট যেখান থেকে তোমরা ফ্রি ডাউনলোড করতে পারবে ওই মডিউলগুলো, এবং সেটা পাইচামেই বলো আর কোল্যাবেই বলো সেটাতে তুমি ইনক্লুড করতে পারবে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আজকে তাহলে এটুকুই ছিল। বলো তো এখান পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? Any question? I guess জি না, no. স্যার। Yes, so তাহলে আমরা শেয়ারিংটা স্টার্ট করে দিলাম। সো তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আমাদের নেক্সট ক্লাসে, এই উইকের নেক্সট ক্লাসে আমরা ফার্স্ট ল্যাব পারফরমেন্স পারফর্ম করব, এবং ল্যাব পারফরমেন্স গুলো আমরা কিভাবে পারফর্ম করব সেই রুলস আমরা অলরেডি জেনে গেছি, রাইট? জি স্যার। বলা হয়েছে তো। সো আমাদের একটা টাইম দিয়ে দেওয়া থাকবে, টাইমটা হচ্ছে 30 মিনিটস প্রথমে। সো এই 30 মিনিটসের মধ্যে প্রবলেম সলভ করবে তোমরা, করে হচ্ছে আমি একটা গুগল ফর্মও দিয়ে দেবো, প্রবলেম যখন অ্যাসাইন হবে গুগল ফর্মও দেওয়া হবে, ওই গুগল ফর্মের মাধ্যমে তোমরা সাবমিট করবে। আর অ্যাডিশনাল ওই 30 মিনিটসের মধ্যে যারা সলভ করবে তাদেরকে কাউন্ট করা হবে, যদি ঠিক হয় তাহলে আউট অফ 3। আর অ্যাডিশনাল 10 মিনিটস দেওয়া হবে, দ্যাট মিনস 31 থেকে 40 মিনিটসের মধ্যে যারা সলভ করে গুগল ফর্মের মাধ্যমে সাবমিট করবে তাদের কাউন্ট করা হবে আউট অফ 2 যদি ঠিক হয়। আর ইন দ্য মিন টাইম তোমাদের লাইভ ক্লাসে থাকতে হবে। আমি র্যান্ডমলি কাউকে স্ক্রিন শেয়ার করতে বলবো যে তোমার কোডের অবস্থাটা কি এটা দেখার জন্য। সো লাইভ ক্লাসেই আমরা থাকবো, আমাদের মাইক্রোফোন ইয়ারফোন আমাদের কানেক্টেডই যাতে থাকে, যাতে যখন কাউকে কল করা হবে সে যাতে রেসপন্স করতে পারে। সো আমি আবার রিপিট করে দেবো নেক্সট ক্লাসে, সমস্যা নেই। আর মিশু তুমি মোস্ট প্রবাবলি করো, কমেন্টস করো, তাহলে বেটার হবে। হ্যাঁ, তোমার কোশ্চেন গুলো কমেন্টস করো যেটা বলতে যাচ্ছ। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই সপ্তাহ থেকেই কিন্তু আমরা স্নেকিফাই কিভাবে করতে হবে সেটা বলে দিছি। লগইন ওই একদম এক্স্যাক্টলি সেম ওয়েতে, অর্থাৎ খুব বেশি ডিফিকাল্ট কিছু না। ওখানে আমাদের স্নেকিফাই তো স্যার উইকে স্যার 14টা না? হ্যাঁ, উইকে হচ্ছে ম্যাক্স 14টা যারা করবে, 40 বা 40 প্লাস, ওই যে ডিস্ট্রিবিউশনটা তোমরা দেখে নিবে, তাদের হচ্ছে ফুল মার্কস ওই উইকে। সো এভাবেই করে আমরা এগোবো। সো এই উইক থেকে আমাদের শুরু হচ্ছে 2 মার্কস নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ 7 মার্কস। না উইকলি 2 মার্কস। 7 মার্কস দিলে এত 7 উইক। আচ্ছা 7 মিন্স 14 মার্কস। জি স্যার। 7 উইকস এবং প্রতি উইকসে ম্যাক্স হচ্ছে 2 মার্কস এবং ডিস্ট্রিবিউশনটা দেয়া আছে এখানে। উইক কি স্যার পাবো? হ্যাঁ, আমাদের সব টাইমলাইন তৈরি করা আছে, আমার ডেটও বসানো আছে। হ্যাঁ, সো আমি তোমাদের ডেটটাও দিয়ে দেবো যে আমরা কোন ডেটে কোন ইয়াটা করব, কত উইকে থাকবো বা এটা। সেমিস্টার তো স্যার এবারে একটু শর্ট হচ্ছে। হ্যাঁ, তো ওই অনুযায়ী আমার সব বের করা হয়ে গেছে। হ্যাঁ, ইভেন হচ্ছে আমাদের যে স্নেকিফাইয়ের উপরে যে ভাইবা, সেটার ডেটটাও আমি এখনই বলে দেব। আমি একটা টাইমলাইন তৈরি করতেছি ওভারঅল ল্যাব এবং থিওরি মিলায়, যেখানে আমি সব অ্যাসেসমেন্ট টাস্ক যেগুলো সেগুলোর ডেট সহ তোমাদের বলে দেবো, যাতে আমাদের টার্গেট থাকে। যে ডেট বলতে আমি বোঝাচ্ছি উইক ডেট, যে এই উইকে আমরা এই টাস্কটা পারফর্ম করবো। তো এইটা আমি দিয়ে দিব, তোমাদের শেয়ার করব। এর সাথে সাথে আমি হয়তো তোমাদের যেটা করবো বিএলসি তে কোনো জায়গায় ইনক্লুড করে রাখবো, যাতে আমাদের আসলে টার্গেট থাকে, যে আগে থেকে জেনে রাখা যে এই যে সামনে উইক আসতেছে, এই উইকে এই কোর্সটার আমরা এটা করবো। তো তাহলে মেন্টালি একটু প্রিপেয়ার থাকা যায়। ঠিক আছে? জি স্যার। স্যার ল্যাবের কোড আশেপাশে হইলে স্যার সমস্যা হবে না স্যার? মানে কিছু মার্ক তো দিবেন স্যার? হ্যাঁ, সেটা তো অবশ্যই, একদম যে জিরো না হলেই জিরো তা তো না। আমরা কোড দেখবো, কোড দেখে হচ্ছে সেখানে ফ্র্যাকশনাল মার্কস অবশ্যই থাকবে। হ্যাঁ, আমি আই গেস তুমি অলরেডি তোমার কোশ্চেন আনসার পেয়ে গেছো। প্রতি উইকে ম্যাক্স হচ্ছে 2 মার্কস
আমি তোমাদের রিকোয়েস্ট করব এই উইকেই হচ্ছে আমি আজকে ল্যাব মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাদের পিডিএফ ফাইলটা আবার তোমাদের গ্রুপে দিয়ে দেবো, এটা আমরা যাতে সবাই একটু দেখে নেই। আর দরকার হলে এইটাকে আমি মানে কোলাবোরেটলি এক্সপ্লেন করার উপরে একটা ভিডিও তৈরি করেও তোমাদের সাথে শেয়ার করব, যাতে মানে ওখানে সবই লেখা আছে, বাট তারপরেও যদি আমাদের বুঝতে ভালো একটা ভিডিও দেখে, তো আমি একটা ভিডিও তৈরি করবো ভাবতেছি। বাট আমরা একটু নিজেরা ওইটা দেখে নিই, আমি আজকে তোমাদের গ্রুপে ওটা দিয়ে দেবো পিডিএফ কপিটা। তো এটা দেখা এবং বোঝা খুব জরুরি। এবং ওই যে বললাম যে টাইম লাইন আমি তৈরি করতেছি, যে কোন উইকে কোন ল্যাব পারফরমেন্স আমরা করব, এবং আমরা তো জানি যে ল্যাব পারফরমেন্সের ওপরেও আমাদের 2টা ভাইবা আছে, সেই ভাইবা গুলো কোন উইকে আমি সব বলে দেবো তোমাদের, যাতে আমরা ক্রিস্টাল ক্লিয়ার থাকি। স্যার আমাদের তো ফাইনাল একটা প্রজেক্ট দিতে হবে না? আমাদের ফাইনাল হচ্ছে প্রজেক্ট, ইয়েস, আমাদের 40 মার্কসের ফাইনাল প্রজেক্ট। স্যার প্রজেক্টের মেম্বার স্যার প্রজেক্ট